আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর রয়্যালটি অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস নাম্বার আমাদের 5। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইন দ্য কেস অফ ডিটেন অ্যাকাউন্ট, অর্থাৎ রয়্যালটি অ্যাকাউন্টে যদি ডিটেন অ্যাকাউন্ট বা মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলে তাহলে আমরা তা কিভাবে তৈরি করব তাই আজকে আমরা শিখব। তো আমাদের ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ক্লাসটি শুরু করার আগে আমরা একটা কথা বলে নিই। আমাদের চ্যানেলে যারা নতুন আসছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবা, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো তোমরা সবার আগে দেখতে পারবা। এবং আমাদের ক্লাসটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের কমেন্টগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলো তৈরি করতে উৎসাহিত করে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা একটি স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য ওয়েস্টার্ন কয়েল ফিল্ড লিমিটেড লিজড এ মাইন on a royalty of taka 0.50 per ton at a coil raised with a D10 taka 35,000 per annum and power to recoup short workings during the first 5 years of the lease। অর্থাৎ ওয়েস্টার্ন কয়েল ফিল্ড একটা খনি লিজ নিয়েছে। এটার রয়্যালটি হচ্ছে প্রতি টনে 0.50 অর্থাৎ 50 পয়সা করে, এবং আমাদের এখানে ডি ট্রেন্ড বা মিনিমাম রেন্ট হচ্ছে 35,000 টাকা প্রতি বছর, এবং পাওয়ার টু রিকুপ শর্ট ওয়ার্কিংস ডিউরিং ফার্স্ট 5 ইয়ার্স, এবং আমাদের যদি শর্ট ওয়ার্কিংস হয় সেটা প্রথম 5 বছরের মধ্যে রিকুপ করা যাবে। এই শর্তে এই খনিটা ওয়েস্টার্ন কয়েল ফিল্ড লিজ নিয়েছে। তো তারপর বলা আছে দ্য আউটপুট অফ দ্য ফার্স্ট 5 ইয়ার্স ওয়াজ এস ফলোস। প্রথম 5 বছরের আমাদের আউটপুট গুলো দেওয়া আছে এখানে। ফার্স্ট ইয়ারে 5,000 টন, সেকেন্ড ইয়ারে 50,000 টন, থার্ড ইয়ারে 80,000 টন, আর ফোর্থ ইয়ারে 1,00,000 টন, ফিফথ ইয়ারে 1,30,000 টন। আমাদের বলছে রাইট অফ দ্য ডিটেন্ট অ্যাকাউন্ট, রয়্যালটিস, শর্ট ওয়ার্কিংস এবং ল্যান্ড লট অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ ওয়েস্টার্ন কয়েল ফিল্ড। ওয়েস্টার্ন কয়েল ফিল্ড অর্থাৎ যে লিজি, তার বইয়ে আমাদের ডিটেন্ট অ্যাকাউন্ট করতে বলছে, রয়্যালটিস অ্যাকাউন্ট করতে বলছে, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করতে বলছে, ল্যান্ড লট অ্যাকাউন্ট করতে বলছে। তো আমরা এখানে রয়্যালটিস অ্যাকাউন্ট এবং শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট, ল্যান্ড লট অ্যাকাউন্ট গুলো করা শিখছি আমাদের আগের ক্লাসগুলোতে। আমরা আগে 3-4টা ক্লাস করেছি, ওইখানে আমরা এই লেজার গুলো করা শিখছি। তাহলে আজকে আমাদের জন্য নতুন হচ্ছে ডিটেড অ্যাকাউন্ট বা মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট যদি করতে বলে তাহলে আমাদের করণীয় কি, বা আমরা কিভাবে মিনিমাম রেন্ট অ্যাকাউন্টটা তৈরি করব। তো এটা শেখার আগে আমরা আগে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিসটা করে নিই। আমরা একটা রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিসের একটা গড় কেটে নিলাম। তো এখানে আমরা প্রথমে ইয়ারগুলো লিখে ফেলি, যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। এখানে আউটপুটের জায়গায় আমরা লিখে দিই 5,000, 50,000, 80,000, 1,00,000, 1,30,000 লিখলাম। অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 50 পয়সা করে প্রতি টন। তার মানে 5,000 টনে 50 পয়সা করে হলে 2,500 টাকা, 50,000 টনে 50 পয়সা করে 25,000 টাকা, আর 80,000 টনে 50 পয়সা করে 40,000 টাকা, 1,00,000 টনে 50 পয়সা করে 50,000 টাকা, 1,30,000 টনে 50 পয়সা করে 65,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাকচুয়াল রয়্যালটি। অর্থাৎ আউটপুটের সাথে আমরা যদি পার টন রয়্যালটিটা গুণ করে দিই তাহলে অ্যাকচুয়াল রয়্যালটি পেয়ে যাব। এখানে মিনিমাম রেন্ট ছিল আমাদের 35,000 টাকা, তো আমরা মিনিমাম রেন্ট 35,000 টাকা বসালাম। তো মিনিমাম রেন্ট বসানোর পরে এবার আমরা দেখবো যে আমাদের রয়্যালটি কি এক্সেস রয়্যালটি না সাফার, অর্থাৎ আমাদের কি রয়্যালটি ঘাটতি পড়ছে না অতিরিক্ত রয়্যালটি অর্জিত হয়েছে, আমরা সেটা বের করে নিব। তো আমরা দেখলাম অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 2,500 আর আমাদের মিনিমাম রেন্ট ছিল 35,000। তার মানে এখানে ঘাটতি রয়্যালটি আছে 32,500। এদিকে আমাদের দ্বিতীয় বছর অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 25,000 আর আমাদের মিনিমাম রেন্ট ছিল 35,000, তাহলে এখানেও আমাদের ঘাটতি 10,000। তৃতীয় বছর গিয়ে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি 40,000 আর মিনিমাম রেন্ট আছে 35,000, তাহলে এখানে এক্সেস হয়েছে 5,000। চতুর্থ বছর আমাদের এক্সেস আছে 15,000 আর পঞ্চম বছর আমাদের এক্সেস আছে 30,000 টাকা। তো এবার আমরা শর্ট ওয়ার্কিংস এর কাজটা করব। তো শর্ট ওয়ার্কিংস এর মধ্যে আমরা আগে দেখে নিই যে আমাদের পাওয়ার টু রিকুপ ছিল প্রথম 5 বছর, অর্থাৎ প্রথম 5 বছরের মধ্যে যদি ঘাটতি পুনরুদ্ধার করা না যায় তাহলে আমাদের রিকুপ করে ফেলতে হবে। তো আমরা প্রথম 5 বছরের মধ্যে দেখি আগে কিভাবে ঘাটতিটা পূরণ করা যাচ্ছে কিনা আমরা একটু দেখি। তো যেহেতু প্রথম বছর আমাদের রিকুপ করা যাচ্ছে না এবং রিটার্ন অফও করবো না আমরা, যেহেতু আমাদের রিকুপ করার টাইম আছে, তাই আমরা এটাকে ক্যারি ফরওয়ার্ড করলাম 32,500। পরের বছর যেহেতু আবারও ঘাটতি হয়েছে তাই আমরা এটা ক্যারি ফরওয়ার্ড করে দিলাম 42,500। তো 32,500 সাথে নতুন ঘাটতি যোগ হয়েছে 10,000, মানে 42,500। এবার আমরা এখানে দেখবো যে তৃতীয় বছর এসে আমাদের এক্সেস রয়্যালটি আছে 5,000, সেই 5,000 আমরা রিকুপ করে ফেলবো। তাহলে 5,000 রিকুপ করার পর আমাদের ঘাটতির ব্যালেন্স আছে আর 37,500 টাকা, অর্থাৎ 42,500 থেকে 5,000 বাদ দিয়ে 37,500। আমরা এখনো রিটার্ন অফ করবো না, কারণ আমাদের প্রথম 5 বছর পর্যন্ত এই ঘাটতি পূরণ করার সুযোগ দেওয়া হয়েছে।
তাই এখানে আমরা রিটার্ন অফ 5 বছরের আগে রিটার্ন অফ করব না। তৃতীয় বছর এসে আমাদের, চতুর্থ বছর এসে যেহেতু 15,000 টাকা এক্সেস আছে, তাই আমরা 15,000 পুরোটাই আমরা রিকুভ করে ফেলবো, কারণ আমাদের ঘাটতি 15,000 চেয়ে বেশি আছে, 37,500 টাকা ঘাটতি আছে, তাই আমরা 15,000 পুরোটাই রিকুভ করে নিলাম। এরপর আমাদের ঘাটতি থাকে আর 22,500। পঞ্চম বছর গিয়ে দেখলাম আমাদের এক্সেস আছে 30,000 টাকা, তাই 30,000 টাকার মধ্যে যেহেতু আমাদের ঘাটতির পরিমাণ এখনো 22,500 টাকা রয়ে গেছে, তাই আমরা পুরো 22,500 টাকা রিকুভ করে নিলাম। তো আমাদের এক্সেস 30,000 ছিল, কিন্তু আমাদের ঘাটতি ছিল 22,500, তাই আমরা 22,500 পুরো ঘাটতি পূরণ করে নিলাম। এক্সেস সবসময় পুরোটা এখানে বসবে না, মনে রাখতে হবে। ঘাটতি যখন শেষ হয়ে যাবে তখন আর এখানে অতিরিক্ত টাকা বসানো যাবে না। তো এখানে আমাদের ক্যারি ফরওয়ার্ড আর কোনো টাকা নাই বা কোনো ঘাটতির ব্যালেন্সও নাই, তাই আমাদের রিটার্ন অফ আর করা গেল না। এবার অ্যামাউন্ট পেয়েবল আমরা জানি কিভাবে বসাতে হয়, যে অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্ট এই দুটার মধ্যে যেটা বড় সেখান থেকে আমাদের রিকুপের ঘরটা বাদ দিতে হয়। তাহলে এখানে বড় হচ্ছে 35,000, রিকুপ 0, আমরা 35,000 বসালাম। এখানে হচ্ছে বড় 35,000, রিকুপের ঘরে টাকা নাই, তাই 35,000। এখানে 40,000 বড়, দুইটার মধ্যে 40,000 বড়, 5,000 টাকা রিকুপ, 40 থেকে 5,000 গেলে 35,000। 50,000 বড়, 50,000 থেকে যদি 15,000 যায় তাহলে 35,000। এখানে 65,000 বড়, 65,000 থেকে যদি 22,500 টাকা চলে যায় থাকে 42,500 টাকা। এ হচ্ছে আমাদের অ্যামাউন্ট পেয়েবল। তো আজকে যারা এই প্রথম ক্লাসটা নতুন দেখতেছো তাদেরকে আমি বলবো, আমাদের যে প্রথম ক্লাসটা আছে বেসিক ক্লাসটা, সেই ক্লাসটা দেখলে এগুলো বুঝতে সহজ হবে, কারণ আজকের ক্লাসটা আমি একটু শর্ট করে নিচ্ছি, কারণ আমাদের আগের ক্লাসগুলোতে এইসব ডিটেলস আলোচনা করা হয়েছে। তো ওই ক্লাসগুলো দেখে আসলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা আমাদের লেজার অ্যাকাউন্টগুলোতে চলে যাই। আমাদের এই যে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস যেটা আছে সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা সরাসরি লেজারে চলে যাব। তো এখানে আমরা প্রথম লেজারটা করব ডিটেন্ট বা মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট। তো ডিটেন্ট বা মিনিমাম রেন্ট অ্যাকাউন্টটা আমরা কখন তৈরি করব, মনে রাখতে হবে ডিটেন্ট এবং মিনিমাম রেন্ট অ্যাকাউন্টটা তৈরি করতে হয় যে বছরগুলোতে ঘাটতি থাকে শুধুমাত্র সেই বছরগুলোতে। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের সাফার আছে প্রথম 2 বছর, আমরা রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিসে দেখি যে প্রথম 2 বছরে একমাত্র ঘাটতি আছে, সেই প্রথম 2 বছরে আমাদের একমাত্র ডিটেন্ট আর মিনিমাম রেন্ট অ্যাকাউন্টটা রাখতে হবে। তার মানে যেই বছর শুধুমাত্র ঘাটতি থাকে সেই বছরগুলোতে ডিটেন্ট বা মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট রাখতে হয়, অন্য বছরগুলোতে রাখতে হয় না। তার মানে আমাদের এখানে দেখতে হবে যে ডিটেন্ট বা মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট করতে হবে মাত্র 2 বছর, মাত্র 2 বছর। তাহলে আমরা এখন কিভাবে ডিটেন্ট এন্ড মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট করব? তো ডিটেন্ট বা এবং মিনিমাম রেন্ট অ্যাকাউন্টের মধ্যে প্রথম মনে রাখতে হবে আমাদের, প্রথমে আমরা ডিটেন্টের যে 35,000 টাকা আছে আমাদের মিনিমাম রেন্ট, সেটা আমরা ল্যান্ডলর্ডের সাথে লিখে নিব। যে প্রথমে আমরা লিখবো ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট দিয়ে 35,000 টাকা ডেবিটে লিখে রাখবো ডিটেন্টের। এর 35,000 টাকার মধ্যে আমরা জানি, তো আমরা 35,000 টাকা মিনিমাম রেন্টটা ল্যান্ডলর্ড নামে ডেবিট পাশে বসাবো। এরপর এই প্রথম বছরের যে অ্যাকচুয়াল রয়্যালটি আছে 2,500 টাকা, সেটা আমরা ক্রেডিট পাশে লিখবো রয়্যালটি এক্সপেন্স নামে, এবং আমাদের যে ঘাটতি যেটা আছে 32,500 টাকা, সেই 32,500 টাকা আমরা শর্ট ওয়ার্কিংস নামে ক্রেডিট পাশে বসাই দিব। বসানোর পরে আমাদের দুই পাশ মিলে যাবে 35,000 টাকা 35,000 টাকা। তার মানে ডিটেন্ট অ্যাকাউন্ট করার সময় তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রথমে ল্যান্ডলর্ড দিয়ে মিনিমাম রেন্টের টাকাটা ডেবিটে বসাবো, এবং ক্রেডিট পাশে গিয়ে আমরা রয়্যালটি এক্সপেন্স এবং শর্ট ওয়ার্কিংস লিখে ঘাটতির টাকা এবং অ্যাকচুয়াল রয়্যালটিটা বসাই দিব। তাহলে আমরা প্রথম বছরের ডিটেন্ট অ্যাকাউন্ট শেষ। এবার দ্বিতীয় বছর গিয়ে আমরা সেম কাজটাই করব, প্রথমে ল্যান্ডলর্ড লিখে আমরা অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা বসাবো। আমরা মিনিমাম রেন্টের টাকাটা 35,000 টাকা বসাই দিলাম ল্যান্ডলর্ড লিখে। এরপর অ্যাকচুয়াল রয়্যালটি আছে 25,000 এবং সাপার আছে 10,000, সেটা আমরা ক্রেডিট পাশে বসাই দিব 25,000 এবং 10,000, তাহলে যোগ করলে আসে 35,000। যেহেতু পরের বছরগুলোতে আর সাপার নাই, তাহলে এই ডিটেন্ট অ্যাকাউন্ট আর করতে হবে না। তার মানে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট যখন তৈরি করতাম, তাহলে আমরা দেখতাম যে ক্রেডিট পাশে রয়্যালটি এক্সপেন্স এবং শর্ট ওয়ার্কিংস নামে টাকাটা আসতো, এবং যে টাকাটা আসতো সামনে এটা আমরা ব্যাংক নামে দিয়ে দিতাম। তো এখানে আমরা সরাসরি শুধু ডেট এন্ড অ্যাকাউন্টে সেম কাজটাই করে শুধু এখানে ল্যান্ডলর্ড দিয়ে 35,000 টাকা আমরা দিয়ে দিব। অর্থাৎ এখানে আমাদের যে মূল যে মিনিমাম রেন্টের টাকাটা সেটা আসবে ল্যান্ডলর্ড নামে, আর শর্ট ওয়ার্কিংস এর জন্য যে অ্যাকচুয়াল রয়্যালটি সেটা আসবে রয়্যালটি এক্সপ্রেস নামে, এবং ঘাটতিটা আসবে শর্ট ওয়ার্কিংস নামে ক্রেডিট পাশে। তারপর দুই পাশে আমাদের মিলে যাবে। তাহলে এই লেজারটা আমাদের হবে মাত্র 2 বছর, কারণ আমাদের সাফারটা শুধু 2 বছর আছে। যেই বছর সাফার থাকবে শুধুমাত্র সেই বছরই মিনিমাম রেন্ট অ্যাকাউন্টটা দেখাতে হবে, আর নাহলে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট দরকার দেখানোর প্রয়োজন নাই। এরপর আমরা চলে যাব রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টে। আমরা রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টটা দেখি। তো রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট করার সময়
আমরা আবার রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিসটা নিয়ে আসছি। তো আমরা রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট করার সময় আমরা জানি ডেবিট পাশে আসতো ল্যান্ডলর্ড আর ক্রেডিট পাশে আসতো ইনকাম সামারি, শুধু অ্যাকচুয়ালের টাকাটা আসতো। এই জায়গায় প্রথম 2 বছর ল্যান্ডলর্ড না আইসা ডিড রেন্ট আসবে, প্রথম 2 বছর আসবে ডিড রেন্ট। তাহলে এটা মনে রাখবো শুধুমাত্র পরিবর্তনটা। ডিড রেন্ট 2500 টাকা, যে প্রথম বছর যে আমাদের যেই অ্যাকচুয়াল রয়্যালটি হয়েছে সেই অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা 2500 টাকা, এবং এই পাশে ইনকাম সামারি আগের মতোই 2500 টাকা। দ্বিতীয় বছরও সেম ডিড রেন্ট 25,000 টাকা, এই যে আমরা 25,000 টাকা সেকেন্ড ইয়ারে যে অ্যাকচুয়াল রয়্যালটি সেটা আমরা লিখলাম, আর ইনকাম সামারি 25,000 টাকা। তৃতীয় বছর গিয়ে এই জায়গাগুলোতে আবার ল্যান্ডলর্ড আগের মতোই আসবে, এবং চতুর্থ বছরগুলোতেও আমাদের সেম নিয়মটা থাকবে যে ল্যান্ডলর্ড অ্যাকচুয়াল রয়্যালটি আর এদিকে ইনকাম সামারি অ্যাকচুয়াল রয়্যালটি টাকাটা বসাই দিব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে শুধু রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টে প্রথম 2 বছর ল্যান্ডলর্ডের জায়গায় ডিড রেন্ট আসবে, কারণ আমরা এই ল্যান্ডলর্ডের জায়গায় ডিড রেন্ট অ্যাকাউন্ট যখন তৈরি করেছিলাম তখন আমরা এই জায়গাগুলোতে ডিড রেন্টের ল্যান্ডলর্ডটা ডিড রেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিলাম, তাই এখানে শুধুমাত্র ল্যান্ডলর্ডের জায়গায় ডিড রেন্ট অ্যাকাউন্টগুলো লিখতে হবে, শুধুমাত্র প্রথম 2 বছর, যে 2 বছর সার্ভার আছে, আর বাকিগুলোর নিয়ম আগের মতোই থাকবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট। এরপর আমরা চলে যাব যে আমাদের ল্যান্ডলর্ড অ্যাকাউন্টে। তো ল্যান্ডলর্ড অ্যাকাউন্টেও আমাদের একটা পরিবর্তন দেখতে হবে, যে আমাদের ল্যান্ডলর্ড অ্যাকাউন্টের ক্রেডিট পাশে ডিড রেন্ট নামে আসবে। প্রথমে ডিড রেন্ট আসবে 35,000 টাকা, যেটা আমাদের মিনিমাম রেন্ট 35,000 টাকা। সেটা এবার আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ডেবিট পাশে চলে আসবে ব্যাংক অ্যাকাউন্ট, আর ক্রেডিট পাশে চলে আসবে ডিড রেন্ট। তার মানে এখানে আর আমাদের যে আগের মতো রয়্যালটি এক্সপেন্স আর শর্ট ওয়ার্কিং সেটা আসবে না, এই জায়গায় শুধু ডিড রেন্টটা আমরা লিখে দিব, কারণ ডিড রেন্ট অ্যাকাউন্ট তৈরি করার কারণে এখানে আর এই আইটেমগুলো আসবে না। তাও প্রথম 2 বছর, পরের বছরগুলোতে আমাদের আগের মতোই কাজ করতে হবে। দ্বিতীয় বছর আমরা সেম কাজ করব, যে ডেবিট পাশে ব্যাংক 35,000 টাকা আর ক্রেডিট পাশে ডিড রেন্ট 35,000 টাকা, শেষ। এবার তৃতীয় বছর গিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে রয়্যালটি এক্সপেন্স আগের মতোই, কারণ দ্বিতীয় বছর থেকে আর কোনো সাফার নাই, তাই আমাদের সেই ডিড রেন্ট আর আসবে না। এবার আমরা গতানুগতিক নিয়মে আগের নিয়মে রয়্যালটি এক্সপেন্স 40,000 টাকা, এর মধ্যে আমাদের ঘাটতি পূরণ ছিল, সরি ব্যাংকে অ্যামাউন্ট পেয়েবল আসছিল 35,000 টাকা, আর শর্ট ওয়ার্কিংসে ঘাটতি পূরণ ছিল 5,000 টাকা। এগুলো যারা আমার আগের ক্লাসগুলো করছে তাদের জন্য এই জিনিসটা সহজে বুঝবা তোমরা, আর যারা নতুন তারা আগের ক্লাসগুলো না দেখলে এই ক্লাসটা বোঝা যাবে না, আমি আবারও বলে দিচ্ছি। তো শর্ট ওয়ার্কিংসে 5,000 টাকা দুই পাশ মিলে গেল। এবার চতুর্থ বছর গিয়েও আমরা সেম কাজটা করব। চতুর্থ বছরও অ্যাকচুয়াল রয়্যালটি যেটা 50,000 টাকা, এই যে 50,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি, সেটা আমরা ক্রেডিট পাশে লিখবো রয়্যালটি এক্সপেন্স নামে, আর ব্যাংক এবং শর্ট ওয়ার্কিংস যেটা আমাদের ঘাটতি পূরণ করা হয়েছে রিকুপ, সেটা আমরা শর্ট ওয়ার্কিংস নামে, আর যেটা আমাদের অ্যামাউন্ট পেয়েবল সেটা আমরা ব্যাংক নামে লিখবো। এরপর আমরা এখানে লিখবো পঞ্চম বছর। পঞ্চম বছরও সেম কাজটা, অ্যাকচুয়াল রয়্যালটি 65,000 টাকা, সেটা আমরা রয়্যালটি এক্সপেন্স নামে, আর অ্যামাউন্ট পেয়েবল যে 42,500 সেটা ব্যাংক নামে, আর রিকভার করে যে টাকাটা বসছে সেটা শর্ট ওয়ার্কিংস নামে আমরা এখানে বসাই দিব। তারপর আমাদের ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট শেষ। এরপর আমরা চলে যাব শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টে। এবার আমরা দেখবো শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টেও একটু পরিবর্তন আসবে, যে আমাদের যে সাফারটা এটা ডেবিট পাশে বসতো ল্যান্ডলর্ড নামে, যেহেতু সাফার 2 বছর এখন আর ল্যান্ডলর্ড নামে না বসে ডিড রেন্ট নামে বসবে। শুধু পরিবর্তন এটুকুই যে ডেবিট পাশের যে সাফারটা ল্যান্ডলর্ড নামে বসতো সেটা এখন ডিড রেন্ট নামে বসবে। তাহলে আমরা প্রথম বছর দেখবো যে ডিড রেন্ট নামে 32,500 টাকা যে সাফারটা হয়েছে সেটা আমরা বছর শেষে ব্যালেন্স শিটে টেনে দিলাম, ব্যালেন্স সিটি 32,500, এটা পরের বছর ব্যালেন্স বিডি হলো। এরপর আমরা দেখলাম দ্বিতীয় বছর আবারও আমাদের সাফার আছে 10,000 টাকা, সেই 10,000 টাকা আমরা আবার এখানে বসাই দিব ডিডের নামে। এবার আমরা যোগ করে দেখলাম 42,500, এই পাশে কিছু যেহেতু নাই এটা ব্যালেন্স সিটি 42,500। পরবর্তী বছর গিয়ে এটা আবার ব্যালেন্স বিডি হলো 42,500। এবার আমাদের যে রিকুপ আছে 5,000 টাকা, সেই 5,000 টাকা ক্রেডিট পাশে আমরা ল্যান্ডলর্ড নামে বসাবো 5,000 টাকা আগের নিয়মেই। দ্বিতীয় বছর তৃতীয় বছর থেকে আগের নিয়মে চলবে, আর বাকিটা ব্যালেন্স সিডি হিসাবে আসবে, এটা পরের বছর আবার ব্যালেন্স বিডি হবে। এরপর চতুর্থ বছর আমাদের রিকুপ আছে 15,000 টাকা, সেই 15,000 টাকা আমরা ল্যান্ডলর্ড নামে বসালাম, এবং বাকি টাকাটা আমরা ব্যালেন্স সিডি টেনে দিলাম 22,500 টাকা। সেই 22,500 টাকা পঞ্চম বছর ব্যালেন্স বিডি, আর পঞ্চম বছর আমাদের রিকুপ হয়েছে 22,500 টাকা, সেটা আমরা ল্যান্ডলর্ড নামে দেখাই দিব। তারপর আমাদের এখানে আর ব্যালেন্স সিডি নাই, দুই পাশ মিলে গেছে, কারণ আমাদের শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যারা আমার আগের ক্লাসগুলো দেখছো তারা আশা করি এটা বুঝতে পারছো, যদি ডিট অ্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে তোমরা এইভাবেই তৈরি করবা। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য, এবং তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে। ধন্যবাদ সবাইকে।